হয়ে গেছিল গাইজ, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর একবার ধামাকা একটা ব্লগ। আমি রাজেশ হালদার। এখন আমি আছি শাসন, এটা শাসন স্টেশন থেকে নিচে নেমে গিয়ে সোজা রেল লাইনের দিকে যাচ্ছে। রেল লাইনটা দেখা যাচ্ছে, রেল লাইনে চারটে রেল গেট, সেটা চলে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর নামখানার দিক দিয়ে। এখন আমরা কোন দিকেই যাবো, সারপাড়ির দাবা থাকলো, ওখানে গিয়ে আমাদেরকে দেখাবো। খুব সুন্দর এলাকা, শাসন এলাকাটা খুব সুন্দর। এই যে প্রভু এখন আমরা কোথায় যাচ্ছি, এই সারপাড়িতে এখন থাক। হ্যাঁ চলো আপনাদেরকে দেখাবো, আজকে অনেক কিছুই দেখাবো। এটা আমরা ওখানে যাই, গিয়ে আপনারা দেখাবো। সারপাড়ির দাবাগুলো ধামাকা একটা সারপাড়ির। চলে আসুন, এই রাজের আলাদা হয়ে গেছে চুপ চ্যানেলে। লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন। নতুন নতুন ব্লগ পেতে চলো এখন যাওয়া যাক ওখানে। শাসনে রেলগেটটা পড়েছিল, এত জ্যাম ও রাস্তা পার হতে পারেনি। এই একটু আগাচ্ছি, একটু জানাচ্ছি, এত জ্যামের রাস্তার মধ্যে। চলো ভিডিওটা এখন বেশি দূর বকবো না, ওই যেখানে যাচ্ছি ওখানে গিয়ে সমর্থনে ফের দেখা হবে। একটা সারপ্রাইজ দেওয়া দেখো, কোথায় যাচ্ছি এখন বলবো না, ওখানে গিয়ে দেখা হবে। চলো হয়ে কিছু না, তোমাকে যখন সারপ্রাইজ দেবো, সারপ্রাইজটা হয়েছে। এটা মন্দির, এখানে আমাদের আস্তে আস্তে কথা বলতে হবে, বেশি জোরে কথা বলা যাবে না। এখানে নাম কীর্তন চলছে, সব প্রভুরা আছে। এই যে প্রভু, এই প্রভু আমাকে এনেছে, চিনতে পারছো? মন্দিরটা দেখতে পাচ্ছ, পুরো মন্দির, খুব সুন্দর মন্দির। এখানে নাম কীর্তন চলছে। আমি পাতা ধুইনি, পাতা ধুয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা ঢুকে গেছি, পাতা ধুয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা মন্দিরের ধামে এসেছি। এই যে অন্ধকার লাগছে, এখানে আমরা আছি। জয় গুরু, জয় নিতাই, শ্রী রামদাস বাবাজি মহারাজের মার্গের মুক্তি। আমরা এখন ওই উপরে আছি। আচ্ছা কথা বলতে যেন কোনো নিয়ম নেই, দেখাচ্ছে খুব সুন্দর। এই দেখাটার নাম আমি পরে বলবো, তুমি বাইরে গেলে বলবো। এখন ওরা কেউ নেই বলে আপনাদেরকে এরকম তুলে দেখাচ্ছি। এখানে সুন্দর মন্দির, ওখানে বিছনা আছে, বুঝতে পারছো? সুন্দর অপূর্ব এলাকা শাসনের মধ্যে। আপনারা আসবেন, দেখে যান, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর এলাকা, শাসনের মধ্যে এত সুন্দর আছে, আরও দেখাই যাবো। চলো আমরা বাইরে গিয়ে তোমাদের এই মন্দিরটা ডিটেল তোমাদের জানাচ্ছে। চলো, এটা হচ্ছে এই মন্দিরের গোশালা, আপনারা দেখতে পাচ্ছেন, পুরো মাথা আছে। এইতে খুব সুন্দর অপূর্ব বিরাজ। এই দেখো ভগবানের কি লীলা দেখো। এটা এখন দেখতে পাইনি, ফার্স্ট দেখলাম তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির হচ্ছে, এনাদেরই মন্দির, তা হচ্ছে বিশাল বড় হচ্ছে। তোমাদেরকে আমরা এখন ভিতরে এসেছি, তোমাদের ভিতরটাকে বুঝতে না পারে, তোমাদেরকে ছোটো দেখাচ্ছে। দেখুন, দেখেছেন মহাপ্রভু বিশ্রাম করছে। এই মহাপ্রভু গান করছে এখানে মাহাত্ম কিছু আছে, তা আমরা জানি না, এইসব জানতে পারছি আস্তে আস্তে। বুঝেছেন, ভগবানের কৃষ্ণ ছবি এখানে করেছিলেন, মানে বিলাস করেছিলেন, তোমার নৌকা বিলাস করেছিলেন না, নৃত্য করেছিলেন, সব ছবি এখানে ভগবান শ্রীকৃষ্ণ। ভূতের মুখে সব কিছু শুনবো পরে বাইরে গিয়ে, ঠিক আছে? দেখে কত সুন্দর অপূর্ব লাগছে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আপনি বলুন। ভগবান শ্রীকৃষ্ণ অসুরকে বধ করেছিলেন, সেসব বিলাস দেখুন। শ্রীকৃষ্ণ ঘুরতে যাচ্ছিলেন, সেসব আছে এখানে। ভগবানের অনেক রকম নৌকা, ভগবানের অনেক কিছু দেখতে পাবেন। ভগবান কী করেছিলেন, কী কাহিনী করেছিলেন, ভগবানের সাথে রাধার তোমার সব কিছুই দেখতে পাবেন এখানে। কী হয়েছিল না হয়েছিল, পুতনাকে বধ করেছিলেন, কী করেছিলেন, সব কিছু আপনারা দেখাবো। দেখুন আপনারা, দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীয় নাগকে যখন দমন করেছিলেন,
তার কিছু মুহূর্ত এখানে। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের জন্য নৌকা বিলাসের জন্য বেরিয়েছেন। অনেক কিছু রয়েছে দেখুন এখানে ভগবানের সব কিছুই কাহিনী রয়েছে, ভগবান কি করেছিলেন না করেছিলেন তার প্রত্যেকটা জিনিস এখানে সাজানো রয়েছে। দেখুন মহাপ্রভু আলিঙ্গন করছেন। খুব সুন্দর জায়গা। এখানে ভগবানের সব কিছু, ভগবানের কী করেছিল ছোটোবেলা থেকে এখানে পাবেন। খুব সুন্দর। কৃষ্ণ যখন রাধাকে নিয়ে করছিলেন সেগুলো রয়েছে, সবই রয়েছে এখানে। আপনারা আসুন, এখানে একটু দর্শন করে যান। কৃষ্ণ বাল্যলীলা, কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন আপনারা জানেন তো কত দেখা যাচ্ছে না, অনেক কিছু বাল্যলীলা করেছেন। তখন এটা ঢাকা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গোমাতার স্তন থেকে দুধ পান করছেন, তার কিছু কিছু এখানে রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর জায়গা। আমি এখানে আসছি ফার্স্ট এর জন্য এসে আমি এখানে এত কিছু দেখতে, আমি এত কিছু জানতে চাচ্ছিলাম না। এখানে এত কিছু এখানে আছে, ভগবানের দর্শন এখানেই পাবো আমি ভাবতেই পারিনি। অপূর্ব জায়গা পুরো। ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু কিছু বাল্য লীলা, ভগবান কৃষ্ণের সবই লীলা এখানে রয়েছেন। আপনারা অনেক এখানে আসবেন। আমাদের দামোদর মাসে যখন আমরা যে দীপ দান করি, আমরা যখন দামোদর মাসে যে দীপ দান করি, সব কিছু করি, তারই কিছু মাহাত্ম্য দেখুন। ভগবান শ্রীকৃষ্ণকে যশোদা মা দড়ি দিয়ে বাঁধছে। আমরা যেটা দামোদর মাস পালন করি, সেটা ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা নিজের হাতে তৈরি করে মা ননি খাওয়াচ্ছেন। খুব সুন্দর জায়গা। আপনারা আসুন, এখানে এসে ভগবানকে দর্শন করে যান। আপনারা কি করে আসবেন? যদি সোনারপুর থেকে আসছেন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছেন। এটা দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন পুতনাকে বধ করছিলেন, অনেক গাছপালা আছে তাই দেখা যাচ্ছে না। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করছেন। আপনারা যদি আসেন, চলে আসুন। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন অপূর্ব লাগছে। শাসনে নামবেন, শাসন থেকে হেঁটে রেলগেটে আসবেন, রেলগেট থেকে বাঁ দিকে এসে কিছুটা গিয়েই সামনেই এই বিশাল বড় মন্দির, খুব সুন্দর মন্দির। যদি সাউথ চব্বিশ পরগনা বা অন্য কোনো রাস্তা থেকে আসছেন, ওখান থেকে শিয়ালদা আসবেন, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে শাসনে নামবেন, শাসনের রেলগেটে থেকে পার হয়ে বাঁ দিকে গেছে কিছুটা গিয়েই সামনে মন্দিরটা চলে আসুন। অপূর্ব মন্দির, পুরো বাগান আছে, বাগানের ভিতরে আমরা আছি এই মন্দিরে। পুরো আমাদের খুবই ভালো লাগে। এই প্রভু ভগবানের কি কি বাল্য লীলা সেইটাই এখানে তুলে ধরা হয়েছে আমাদের এখানে। আপনারা বুঝতে পারলেন, আপনাকে দেখানো হলো। আপনারা দেখুন, আপনারা আসুন। এখানে সাক্ষাৎ বিগ্রহ, ভগবান সাক্ষাৎ তৈরি হয়েছেন। যে বিগ্রহ কেউ কখনোই তৈরি করেনি, ভগবান সাক্ষাৎ প্রকাট হয়েছেন এখানে। ঠিক আছে, তো এর অনেক মাহাত্ম্য আছে, যেটা আপনাকে আমরা পরে বলবো, শোনাবো আপনাদের বলে। আপনারা এখন দেখুন এই জায়গাটা কত সুন্দর জায়গা। তোমাদেরকে কেমন লাগতে বলো? এরকম পুরো এত সুন্দর, মানে শাসনের মধ্যে এত সুন্দর জিনিস আমাদেরকে তুলে দেখাতে পারছি, আমার মন অ্যাকচুয়ালি ভরে যাচ্ছে। অ্যাকচুয়ালি শাসনও না, বারুইপুর না, শাসন এবং বারুইপুরের মাঝখানে এটা রয়েছে। এই জায়গাটাতে আসতে গেলে আপনি প্রথমে প্রভুই বললেন কী করে আপনাদের আসতে হবে। আপনার যদি নর্থ থেকে আসে, শিয়ালদার ওপার থেকে আসেন, আপনার শিয়ালদা নামবেন, শিয়ালদা থেকে আপনারা ওখান থেকে লক্ষ্মী ছাড়ে ডায়মন্ড, কিন্তু আপনারা ডায়মন্ড উঠবেন না, কারণ ডায়মন্ড যেহেতু আমাদের বারুইপুর থেকে আলাদা হয়েছে। আপনারা ট্রেন ধরবেন, ধরে শাসনে আসবেন। বারুইপুর থেকে গেলে সুবিধা হয়, কিন্তু বারুইপুর থেকে গেলে আপনাদের অনেকটাই ট্রাভেল করতে হবে, দুটো গাড়ি পাল্টিয়ে তারপর আপনাদের শাসনে এলে কি হবে, আপনাদের কোনো গাড়ি লাগবে না। আপনার সিধা ডিটেলস যদি বলেন যে বারুইপুর আটিসারা মন্দিরে যাবো বা কীর্তনখোলা বললেও এই জায়গাটাকে আপনাদেরকে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো আপনারা তাই বলছি, আপনারা আসবেন লক্ষ্মীকান্তপুর লোকাল কিংবা তোমার নামখানা লোকালে করেও আপনারা এখানে আসতে পারেন। এখানে এসে এটা আপনি নামবেন 2 নম্বর প্ল্যাটফর্মে, শাসনের 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে আপনারা ওইখানে রেলগেট ধরে সোজা এসে বাঁ সাইড দিয়ে যে মেন রাস্তা চলে গেছে, ওই মেন রাস্তা দিয়ে সিধা এসে দেখবেন এই মন্দিরটাতে পড়ে। এটা হচ্ছে কীর্তনখোলা মন্দির বলে এবং আটিসারা মন্দির বলে। আর যদি বারুইপুর থেকেও আপনারা আসতে চান, তাহলে বারুইপুর নামবেন, নেমে ওখানে আমাদের অনেক অটো রয়েছে, অনেক গাড়ি রয়েছে। ওখানে গিয়ে বলবেন যে বারুইপুর মন্দিরে যাবো কিংবা আটিসারা মন্দিরে যাবো, তাহলে আপনাদের ওরা ওখানে নামিয়ে দেবে। দিলে এখন আমরা যাব যে আগে যে গঙ্গা ছিল, ঠিক আছে, সেটা অনেক বছর আগে, সেটা এখন বন্ধ হয়ে গেছে, যেটাতে এখন কোনো গঙ্গা মানে জোয়ার ওঠে না। ভগবান মহাপ্রভুর সাথে সেট করা ছিল, ওটা আমরা এখন জানি না। সেটা এখন যাবো আমরা দেখতে, এই রাস্তা দিয়ে দেখাবো আপনাদেরকে ওটা। হরে কৃষ্ণ, চলুন আপনারা দেখাই।
পরেরটা দেখুন আপনারা। ইনি হচ্ছে ইসকনের ওনার নাম হচ্ছে প্রভু, নামটা বলে দেন, দীক্ষিত ভক্তের নামটা। তেমন কিছুই না, আমি না দীক্ষিত ভক্ত, ওনার নামটা বলে দাও প্রভু। আমি আপনাদের মতো সাধারণ এক মানুষ, দীক্ষা হয়ে গেছে বলে মানুষ এমন না যে তার 4টে হাত পা গজিয়ে গেছে। ভগবান বলেছেন সবাই আমার ভক্ত, যে দীক্ষা পেয়েছে সেও না আমার খুব ভক্ত। ভালো, খুব আর যে খুবই দীক্ষা ভালো। পায়নি, ভগবান তারও ভক্ত, ভগবান সবারই ভক্ত, ভগবান সবার জন্য রয়েছেন। কি ভক্ত অভক্ত এটা থেকে কোনো লাভ নেই, ভগবান সবার মধ্যে বিরাজমান। আপনারা সবাই, আপনাদের কাছে ভগবান আছে, ভগবান ছাড় সবার ডাকে সাড়া দেবে। আমার দীক্ষা হয়ে গেছে বলে এমন না যে আমার 4টে হাত পা গজিয়ে গেছে, এরকম কোনো ব্যাপার না। আমার নাম হচ্ছে মাধবপুর কৃপা দাস, ঠিক আছে? তো চলো আপনাকে এখন ওটা দেখো। এই আমরা এখন শাসনের দিকে আছি, দেখতে হচ্ছে যে শাসন। আগে এটা ছিল গঙ্গা নদী, ছিল গঙ্গা নদীটা আজকে এইটা পরে 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 এখন খাল মতন হয়ে গেছে। এখন আমি শাসনের দিকে আছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। খুব সুন্দর এলাকা, অপূর্ব এলাকা, শাসনের এলাকাটা। আপনারা যদি আসছেন চলে আসুন, সাথে যান, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এলাকা। সামনে মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির আছে, ওখানেও আসতে পারবেন। এখানে আগে গঙ্গা মা, এখান থেকে গঙ্গা মা ছিল ঝড় পাতা হয়ে গেছে, খালের মতন হয়ে গেছে। এখান থেকে সবাই গঙ্গা জল নেয়। তো পাচ্ছ কত সুন্দর জায়গা। এখন আমরা এই হাতের ওপরে আছি। এই যে গঙ্গা মা যেত, তোমরা আগে বলছি গঙ্গা মা যেত, গঙ্গা নদী এটা। আগে কুয়াটা পরে পরে, ফাটা পরে 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 এখন মাটি হয়ে গেছে, গাছপালা বাড়িঘর হয়ে গেছে। এখন ছোট খালের মতন, সামনে খালের মতন হয়ে গেছে, গর্ত দেখেছো, খালের মতন হয়ে গেছে। ভালো ভালো জায়গা, অপূর্ব জায়গা। মাত্র আমি এখানে এসে আপনাদেরকে ব্লগ নিয়ে আনতে পারছি, পুরো খুবই ভালো লাগছে। আপনারা আসুন, এরকম ভালো ভালো ব্লগ পেতে, ধামাকামা ব্লগ পেতে চলে আসুন এই রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে, আর রাজেশ কৃষ্ণা ফেসবুক চ্যানেলে, আর রাজেশ হালদার ইনস্টাগ্রাম চ্যানেলে চলে আসুন। এই রাজেশ কৃষ্ণা ফেসবুক চ্যানেলে ফলো করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন। এখন নতুন নতুন ধামাকামাকা ভালক পেয়েছে, আরও ধামাকামাকা এতো ভালক দেবো। আর রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন, আরও ধামাকামাকা পেতে ভালক পেতে। আর রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর রাজেশ হালদার ইনস্টাগ্রাম চ্যানেলে ফলো করে দেবেন, কমেন্ট করে দেবেন। এখন নতুন নতুন শর্ট ব্লগ পেয়েছে, লং ব্লগ পেয়েছে, দেখতে পাচ্ছেন অপূর্ব অপূর্ব লাগছে। ভিডিওটাকে আর বেশি পারবো না, যদি ফের আসতে পারি ভগবানের আশীর্বাদে এই জায়গাটা ফের আসবো। আর তাহলে বলছিলাম এটা কিছু বলবো, তো এখন ভরার কিছুই নেই, তোমাদের পুরোটাই বার হয়ে যাচ্ছি মন্দির থেকে। এই মন্দির থেকে বার হয়ে যাচ্ছি, দেখেছো সব নাম কীর্তন। তোমাদেরকে যদি ফের আসতে পারি আসবো, ভগবানের আশীর্বাদ যদি থাকে ফের আসবো। তোমাদেরকে রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। এখন নতুন নতুন আরও ব্লগ পাবে, আরও ধামাকাম ব্লগ পাবে এই রাজেশ হালদার হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে, রাজেশ কৃষ্ণ ফেসবুক চ্যানেল। ফের দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে, ধামাকা একটা ভিডিও নিয়ে দেখা হবে। এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। হরে কৃষ্ণ।